টিঙ্কা, কেন শুধু শুধু মুখ লাগছিস? তুই কি আশা করেছিলি তোর ঠামা অন্য কোনো রকম কথা বলবেন? আমি একজন আয়ের ব্যবস্থা করে দিচ্ছি। টিঙ্কা, তোর মাকে নিয়ে পড়ে যা, কারণ তোর মা যদি জুনের সঙ্গে থাকে তোর ঠাম্মা ওর জীবনটা অতিষ্ঠ করে তুলবে। মাসি মাসি ও দুদিন আমার সঙ্গে থাকবে। হ্যাঁ, তুমি কিছু বলো না। হ্যাঁ, উমা, তুমিও ওই কথা বলছো? আমি তো একা কিছু করতে পারছি না, আমার তো শরীরটা ভালো নেই। ওরা আমাকে ধরে ধরে নিয়ে এলো, আমি তাই জন্য আসতে পারলাম না। আমার আসলে খুব উইক লাগছে, আমার একটু যত্ন দরকার। তোমার তো বয়স হয়েছে, তুমি পারবে না। হ্যাঁ, ও আমার কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না। বাহ জুন ম্যাডাম, এই যে আপনি বুঝতে পেরেছেন যে বৌদির দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, এই যে ব্যাপারটা বুঝতে পেরেছেন, ঠিক এই কারণেই আমার যত জমা রাগ ছিল না সব চলে গেল। বৌমা, বৌমা এখন কি খবর, কেমন আছে? এই তো বাবা হসপিটাল থেকে ছেড়ে দিল। অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল তো, নিজের অনেক ক্ষতি করে ফেলেছে। হসপিটাল থেকে অনেক নিয়ম কানুন বলে দিয়েছে, সময়ে সময়ে খেতে হবে, ওষুধপত্র খেতে হবে, দুটো একটা দিন খুব যত্নে রাখতে হবে ওকে, তাহলেই ও সুস্থ হয়ে উঠবে, আবার শরীরে শক্তি ফিরে পাবে। আর একটা কথা, পয়সা দিয়ে লোক হয়তো রাখাই যায়, কিন্তু বাড়ির লোকেরা যেভাবে সেবা করবে সেভাবে কি বাইরের কেউ সেবা করতে পারবে? এ বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি পাশে থেকেও তার দেখাশোনা করব না, তাতে কিন্তু আমার খুব খারাপ লাগবে। জুন, এবার সিদ্ধান্তটা তোমার। না, আমি তো বলছি তুমি আমার সঙ্গে থাকবে, তুমি আমার সঙ্গে থাকবে। না, এতে যদি বাড়িতে কারোর কোনো সমস্যা হয় তো? না না, কারোর কোনো সমস্যা হবে না, তুমি আমার সঙ্গে থাকবে। হ্যাঁ হ্যাঁ, বলি যা বলছো তো ভেবে বলছো তো? বলে এর থেকেও যদি কোনো বড় বিপদ হয় তখন? কি বিপদ হবে বলুন তো? আপনি কি বলতে চাইছেন, যে আমি জুনকে বিষ খাইয়ে মেরে ফেলবো? এখনকার দিনে মানুষকে বাবা বিশ্বাসই নেই, আর তোমার মতো মেয়ে মানুষকে তো আরোই বিশ্বাস করি না। কেন, কাকে বিশ্বাস নেই? আমার বৌমা কাকে বিশ্বাসে মেরেছে? কার কত ক্ষতি করেছে? কার পাকা ধানে মই দিয়েছে? মা, তুমি যার সম্বন্ধে কথা বলছো না সেটা একটু বুঝে শুনে বলো, একটু সংযত হয়ে কথা বলো। তুমি যার সম্পর্কে কথা বলছো সে কিন্তু হসপিটালে সারাক্ষণ ছিল, দুটো দিন দুটো রাত সে ওখানে ছিল, স্পেশাল পারমিশন নিয়ে ওখানে থেকেছে, জুনের পাশে এক মুহূর্তে ঘুমোয়নি, ওর সেবা করে গেছে। নিজের কাজের ক্ষতি হয়েছে, ওর একটা কাজ করে, ওর উপর অনেক দায়িত্ব আছে, তারপরেও যদি এতগুলো কথা শুনতে হয়। আমার হয়ে কারো কথা বলার কোনো প্রয়োজন নেই, আমার হয়ে কারো কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার কথা এখন আমি নিজেই বলতে পারি। সব থেকে বড় কথা হলো, জুন যখন রাজি হয়েছে এরপরে আর কোনো কথা নেই। কেউ আমাকে বিশ্বাস করুক আর না করুক, আমি জুনের পাশে থাকবো। একদিন হয়তো এমন আসবে যেদিন উনি আমাকে বিশ্বাস করবেন, আজ হয়তো সেই দিনটা নয়, সেই জন্য উনি আমাকে বিশ্বাস করতে পারছেন না। আপনাকেও বলি মা, এখন আপনি এই মানুষটার সাথে ঝগড়া করে যাচ্ছেন, অনেক বয়স হয়ে যেত, এরপর হয়তো বিছানা ধরতে হবে, তখন দেখবেন পাশে একটা মানুষকেই পাবেন, সে হলো আমার বৌদি। ছাড়া আপনার যে কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখবেন। রক্ষে করো বাবা, এর সেবা আমার কোনো দরকার নেই কো, আমি মরে যাব তবু এর সেবা আমি নেব না কো। বলি যে আমার সংসারে এত বড় ক্ষতি করেছে তার সেবা আমি নেব? আর জুনের যে হাসপাতালে গিয়ে কি মতিভ্রংশ হলো কে জানে, কেউ জোর করে কাল সাপকে ঘরে ঢুকায় না। স্বামী, তুমি আবার শুরু করলে? টিঙ্কা, চুপ কর না।
কেন কথা বাড়াচ্ছিস শুধু শুধু? তুই ওপরে যা তো, এখানে তো তোর কাজ শেষ হয়ে গেছে। কি কাজ শেষ হয়ে গেছে মা? আমার সামনে ঠাম্মি তোমায় খারাপ খারাপ কথা বলবে, আমি চুপ করে থাকবো? কি করবে ডিঙ্কা? তুমি কি কিছু বদলাতে পারবে? কিচ্ছু বদলাতে পারবে না। কিছু কিছু মানুষ হয় যাদের জীবনে কখনোই বদল হয় না, উনি সেরকমই একজন মানুষ। ছেড়ে দাও। আর ঠাম্মি কিছু মনে করো না, তোমাকে বলছি। তুমি কাকে কালসাপ বলছো? যাকে তুমি তোমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে এই বাড়িতে নিজেই নিয়ে এসেছিলে তাকে বলছো? যে এত বছর 25 বছর তোমাকে সার্ভিস দিয়েছে তাকে তুমি কালসাপ বলছো? এই চুপ করো দেখিনি, এত বেশি কথা বলো না। তুমি সংসারে কি জানো, কি খবর রাখো শুনি? না না, আমার খোঁজ রাখার তো দরকার নেই, বাট অ্যাটলিস্ট আমি সংসারের মানুষগুলোকে চিনি। অ্যাটলিস্ট এই কটা দিনে আমার এইটুকু বোঝা হয়ে গেছে। জুন, আমার হাতটা ছাড়ো, আমার অনেক কাজ আছে। বাবা, মিঠু দিয়ে আসেনি? না গো, মিঠু তো আজকে আসেনি। আসেনি? ভাগ্যিস আমি বাড়ি এলাম, নইলে আপনি কি খেতেন বলুন তো? ও বাবা গো, দরদ যেন একবার উতলে উঠছে। এতদিন যেন আমি রান্না করে খাওয়াইনি কো। না, আপনি হয়তো রান্না করে খাবারটা ওপরে পাঠাতেন, কিন্তু বাবা সেটা খেতেন কিনা আমি ঠিক জানি না। বাবাকে হয়তো না খেয়ে থাকতে হতো। বাবা, বলছিলাম যে এবেলা আমি এবারে সবার জন্যই রান্না করব। আমি তোমার রান্না খাবো না কো। বেশ তো, খেতে হবে না? কিন্তু আমাকে তো জুনের জন্য রান্না করতে হবে, তো জুনের জন্য যখন রান্না করবো আমি বাকিদের জন্যও করে দেবো, অসুবিধা তো কিছু নেই। সিমুই, আমার ভীষণ ঘুম পাচ্ছে। না না না, দিনের বেলা তুমি একদম ঘুমোবে না। হসপিটাল থেকে ডাক্তারবাবু বলে দিয়েছেন দিনের বেলা তোমার ঘুমানো যাবে না, তোমাকে যা হোক করে জেগে থাকতে হবে, সে বই পড়ে হোক, গান শুনে হোক, যেভাবে হোক, বুঝেছো? একটাই কথা বলবো আপনাকে জুন ম্যাডাম, মনের জোরটাকে বাড়ান। মনের জোর ছাড়া কিন্তু আপনি এই ট্রমা থেকে বেরোতে পারবেন না। আরেকটা কথা, এবার তো আপনাকে কাজে নামতে হবে। ওইসব ইন্টারভিউ যেসব রোহিত বাবু ঠিক করে দিয়েছেন সেখানে আমি আপনাকে পার্সোনালি নিয়ে যাব, ওই নিয়ে চিন্তা করবেন না। আপনি আপনি যাবেন আমার সঙ্গে? হ্যাঁ, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি নিয়ে যাব। মানে অনিন্দদা তো এখন ব্যস্ত থাকবে, ও তো এখন নতুন কোম্পানি জয়েন করেছে, সেখানে অ্যাবসেন্ট হতে পারবে না। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনাকে পার্সোনালি নিয়ে যাব। বাবা, আপনি ভেতরে ইন্টারভিউ দেবেন, আমি বাইরে আপনার জন্য ওয়েট করব। এই অবস্থায় তো আর আপনি বাসে ট্রামে যেতে পারবেন না। জুন আন্টি, প্লিজ কেঁদো না। ডাক্তার তোমায় কাঁদতে বারণ করেছে, স্ট্রেস হবে, প্লিজ। জুন, চুপ করো, কান্নাকাটি করো না। আমি কিন্তু তাহলে ওপরে চলে যাবো, তুমি যদি আমাদের কথা না শোনো। না 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 না, তুমি যেও না, প্লিজ প্লিজ, তুমি যেও না। জুন আন্টি, তুমি এত ইমোশনাল হয়েও না, মনে জোর রাখো, মনটাকে শক্ত করো। আমিও তো একটা ডক্টর, আমিও বলছি যে তোমাকে মনে জোর রাখতে হবে, সব কান্নাকাটি করা তোমার চলবে না। জুন আন্টি এসে গেছে। জুন আন্টি কেমন আছো এখন? আর ওকে? ওই আর কি। আচ্ছা জুন আন্টি, দেখো আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি, খবরদার ভবিষ্যতে কিন্তু এরকম কোনো স্টেপ তুমি নেবে না। তুমি সব কেন করতে গেলে? এটা তো অন্যায়। আচ্ছা ঠিক আছে, সেসব কথা থাক। এখন অ্যাবসলিউটলি ফাইন তো? আমার না ভীষণ উইক লাগছে আর খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ, সেটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু জুন আন্টি তোমার ঘুমোলে কিন্তু চলবে না। আর উইকনেসটাও দেখো আস্তে আস্তে কেটে যাবে। পাপা, তোমাকে বলছি, তোমার কিন্তু ইমিডিয়েটলি একজন নার্স অ্যারেঞ্জ করতে হবে জুন আন্টির জন্য। বুঝতেই পারছো এখন জুন আন্টির একটু স্পেশাল যত্ন আত্তি দরকার। টাইমে টাইমে খাবার দেওয়ার, তারপরে টাইমে টাইমে ওষুধ খাওয়ানো, এগুলো তো করতে হবে, পুরোটা একটা সিস্টেমে আনতে হবে। চিন্তা করিস না, সব ব্যবস্থা হয়ে গেছে। আসলে তোর আসতে একটু দেরি হয়ে গেছে। ব্যবস্থা হয়ে গেছে? পাপা, নার্সের অ্যারেঞ্জমেন্ট কি তোমরা নিজে করেছো নাকি হসপিটাল থেকেই দিয়েছে?
কেন রে, এইবারে তো একজনই নার্স আছে যে সবার বিপদে আপদে সুখে দুঃখে সবকিছু ভুলে গিয়ে সবার পাশে থাকে। আন্টি নিজেই দুদিন জুন আন্টিকে সামলে নেবে, আর তারপর যদি দরকার হয় তাহলে একজন নার্স রাখা হবে। মা